ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে ১ বছর আগে সমর্থিত প্রার্থীর সম্ভাব্যতা ঠিক করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এর জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তৈরি পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামের আশা আবারও তিনিই পাবেন মনোনয়ন। মোরসালিন জুনায়েদের রিপোর্ট। গেল বছরের জানুয়ারিতে স্থগিত হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের নতুন তফসিল ঘোষণা হয় গেল মঙ্গলবার এবং ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি। পরদিন বুধবার থেকেই আগ্রহী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের আনাগোনা বাড়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। এবারও মনোনয়নপত্র সংগ্রহ করেন ১ বছর আগে আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। যদিও দলটির সাধারণ সম্পাদক জানান, নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় প্রার্থী মনোনয়নে নতুন করে ভাববে তার দল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু এটা নিয়ে মামলা হয়ে গেছে, ইলেকশনটি হয়নি, কাজে নতুন করে আমরা মনোনয়ন দেব। আগের প্রার্থী থাকবেন কিনা এটা মনোনয়ন বোর্ড ঠিক করবে। ২৬ তারিখেই বোর্ড সভায় আমরা আমাদের প্রার্থী মনোনয়ন দেব। তবে আবারও মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানালেন আতিকুল ইসলাম। করতে কিন্তু প্রার্থীর উপর কোনো নিষেধাজ্ঞা করা না। সুতরাং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে নমিনেশন দিয়েছে, ওটি বলবৎ থাকবে ইনশাল্লাহ। এটি আমার দৃঢ় প্রত্যয়, এটি আমার বিশ্বাস। এবং এরই মধ্যে উত্তর সিটি এলাকা চষে বেরিয়েছেন এই নেতা। জানান, প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনায় পুরোপুরি প্রস্তুত আছেন তিনি। আগামী ১টি মাস হবে সেই ম্যারাথনের ফাইনাল দৌড়ের শেষ পর্ব। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।